হাই গাইস, গুড ইভিনিং। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো বাপের বাড়ি থেকে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ নিজের বাড়িতে আছি, নিজের রাজপ্রাসাদ। তো এখন যাব হলো আমরা তিনজন মিলে মেলায়। তো তার জন্য এখন আগে থেকে একটু ইন্ট্রো দিয়ে নিলাম, পরে দেখাবো আমার ফাইনাল লুক। তো চলো এখন চা খাবো, চাটা খেয়ে তারপরে রেডি হবো হাত মুখ ধুয়ে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর আজকে আমরা যাবো পানিহাটি বই মেলা। প্রত্যেক বছর এই মেলাটা হয় আর ভীষণ পরিমাণে আনন্দ হয়। মানে বসে থাকি কবে মেলাটা আসবে, মেলাতে যাব, একদিন হলো মেলাতে যাব। তো যাই হোক, চলো টাটা। হ্যাঁ গাইস, তো দেখো আমি রেডি হয়ে গেছি তো মেলায় যাওয়ার জন্য। আর ওদিকে আমার বড় রেডি হয়ে গেছে, আমার ছেলেও রেডি হয়ে গেছে। তো আজকে যাচ্ছে আমরা পানিহাটির মেলায়। আমি আগেও বলেছি, তোমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই ড্রেসটা কিন্তু নতুন, একদম নতুন, ওদের সঙ্গে আগে শেয়ার করা হয়নি। তো যাই হোক, ড্রেসটা কেমন বলো? এটা নাকি পুষ্পা ড্রেস। তো চলো মেলায় গিয়ে আবার কথা হচ্ছে। তো গাইস, আমরা রাস্তায় কিন্তু বেরিয়ে পড়েছি। আর রাস্তাটা দেখছো কেমন শুনশান রাস্তা। তো শীতকাল, যদি গরমকাল হতো তাহলে সবসময় জাঁকজমক থাকতো। তো আমরা কিন্তু মেলায় যাচ্ছি 7টার সময়, তবুও দেখেছি রাস্তা কতটা পরিমাণে ফাঁকা। তো চলো মেলায় গিয়ে কথা হবে আবার। কি নিয়ে আছে দোকান দিয়ে? হ্যাঁ। সো গাইস, দেখতে পাচ্ছ আমরা কিন্তু গুটি গুটি পায়ে তিনজন মিলে এগিয়ে চলছি মেলার দিকে। তো দেখতে পাচ্ছ উপরে ব্যানারে লেখা আছে পানিহাটি উৎসব ও বই মেলা। তো কি বলবো, প্রত্যেক বছর মানে আমার মতন মনে হাজারো লোক অপেক্ষা করে থাকে আমাদের এই পানিহাটি বই মেলার জন্য। তো যাই হোক চলো, এখন কিন্তু দেখো আমরা ভেতরে ঢুকছি। দুটো গেট করা হয়েছে, ওইদিকে আর একটা গেট আছে, এটা আমাদের এদিকে প্রথম গেট। তো ঢুকে আমাদের এখানটা, আমাদের এই গেট থেকে ঢুকেই হলো পরে হলো পুরো নাগরদোলা। তো আমার কাছে মনে হচ্ছে ওই দিকটা মেইন গেট ছিল, মানে ওইটাই জাঁকজমক গেট। ওইদিকে ঢুকেই হলো মানে সোফা, তারপরে খাট, ড্রেস অনেক কিছুর মানে দোকান পড়ে, যারা স্টল দিয়েছে। আর এদিকে ঢুকেই হলো নাগরদোলা। তো দেখো এবার আমরা মেলার পুরো ভেতরে ঢুকে গেছি। এখানে বাবু আবার কিছু গেম খেলছে, মানে ও বন্দুক দিয়ে এই বেলুনগুলো শুট করতে চেয়েছিল, কিন্তু আমি বন্দুক উঁচু করতে পারি না, ভারী হবে, দরকার নেই, তুই এগুলি খেয়াল বাচ্চাদের মতো। তো এগুলো খেলেছে। তো 35-এ গিফট ছিল, না 18-তে, ও হয়েছে 19। তো ওখানে পারেনি, এখানে ও বল খেলছে। আর আজকে হলো 26শে ডিসেম্বর। তো আজকে মেলায় কিন্তু অনেক পরিমাণে ভিড়টা কম, কারণ হচ্ছে 25শে ডিসেম্বর কে কে এসেছিলো। আমি তো বাড়ি ছিলাম না, বাপের বাড়ি ছিলাম। তো 25শে ডিসেম্বর কে কে এসেছিলো, তার জন্য ওদিনকে নাকি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। তো আজকে মেলায় একদমই ভিড় কম। আর আমি ভিড়ভাড়টা একটু মানে কমই পছন্দ করি, এবং হালকা পাতলায় যাবো, মেলাটা দেখে ঘুরে ফিরে চলে আসবো। দেখতে পাচ্ছ এখানে সব রকম কুর্তি, মানে মেলায় এমন কিছু নেই যে ওঠে না। তো কিছুই কেনাকাটি করিনি, বাবু খেয়েছে, আমরাও খেয়েছি। আমার যদি শরীরটা ভালো ছিল না, আমি কিছু খাইনি। কিন্তু মেলায় যেতে হবে, না গেলে বরকে কথা শোনাবো যদি না নিয়ে যায়, আর নিজেও যদি না যায় ভালো লাগবে না, বছরে একবার মেলাটা আসে। তো চলো আমার মতন তোমরাও মেলাটা আমার সঙ্গে একটু ঘুরে নাও। আর সামনেই দেখছো অনেক রকম ছোটোবেলার বই, এখানে আছে আর্ট গ্যালারি বই মেলা। তো এখানে হলো ছোটোবেলার ছোট কোখা বলে বাবা সেখানে সে কথা ক এরকম। তো এর মধ্যে হলো বই, অনেক রকমের আর্ট মানে ড্রয়িং ছিল। তো ঢুকেছি যে আমি ভিডিও করবো, তো ভিডিও করা অ্যালাউ নেই, তো তার জন্য আমি করতে পারলাম না। এখানে ফাংশন হচ্ছিলো, নাচ গান হচ্ছিলো। তো চলো তোমার মেলাটা ঘুরে নাও।
গাইস আমাদের মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো যাওয়ার পথে একটু জিলাপি নিয়ে নিয়েছি গরম গরম। সো গাইস আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি, এখন বাজে হলো 9:15। তো মেলা গেছি, শুধু খাওয়া দাওয়া করেছি, কিচ্ছু কেনাকাটি করিনি। এই যে এটা একটু কিনেছি, আগের বছরে কিনেছিলাম কিন্তু আস্তে আস্তে রাস্তায় হারিয়ে গেছে। এবার মাথার মধ্যে পুরো ক্লিপ দিয়ে আটকে রেখেছি, মানে যদি পরে তাহলে চুলমুল ছিঁড়ে পড়তে হবে এরকম অবস্থা। তো মেলা থেকে বাড়ি চলে এসেছি, এবার আছে রান্না বান্নার পালা। তো চলো টাটা। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।